আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তাই আল্লাহ তাআলার রহমতে তোমার দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সো ঈদ কেমন কাটলো সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো কাটছে। দ্যাটস ওয়াই আমরা আজকে যাবো বাগেরহাট, দেন ষাটগম্বুজ মসজিদে যাবো একটু ঘোরাঘুরি করতে। দেন অনেক দিন যাওয়া হয় না, অনেক আগে গেছি। দ্যাটস ওয়াই তাই ভাবলাম একটু ঘুরে আসি বাগেরহাট, যে কাছে বাইক আছে এই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। ঘোরার মতন তেমন কোনো জায়গা পাচ্ছিলাম না কাছাকাছি। সো ঘুরতে গেলে অনেক লং যেতে হবে, লং ট্যুর দিয়ে এখনও সম্ভব না যেহেতু ঈদের সময়। তো ভাবলাম একটু কাছাকাছি থেকে ঘুরে আসি। যাদের বাসা খুলনা জেলার ভিতরে তারা অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবা। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করবা, এই ভিডিওতে একটা কমেন্ট করবা। আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, যাদের বাসা খুলনার ভিতরে তারা অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবা। আমি অনেক সেফ রাইডিং করার চেষ্টা করবো। দেন এই যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে অনলাইনে ঢুকলে যেভাবে অ্যাক্সিডেন্ট দেখছি বাইকারদের, দেন এগুলো দেখার মতো না ভাই। বাইকারদের একটা অ্যাক্সিডেন্ট দেখলে মনে হয় বাইক চালাতে মন চায় না। তবে বাইক চালাচ্ছে মানে বাইক একটা শখের বিষয়, তবে খুবই রাফ চালানো যাবে না, উল্টোপাল্টা বাইক চালানো যাবে না। দ্যাটস ওয়ে খুবই ভালোভাবে গাড়ি চালাতে হবে, খুবই সুন্দরভাবে বাইক চালাতে হবে। তো আমি টানতেছি, ঠিক আছে, এটা ফাঁকা রোড আছে, এখন মনে হয় লোকজন এভাবে ভিড় নাই রোডে, এই জন্য এভাবে চালাচ্ছে। তো খুবই সেফ রাইডিং করতে হবে, জীবনের মায়া আগে, জীবন আগে বাঁচাইতে হবে, তারপরে সব কিছু। তো জীবন যদি বেঁচে থাকে তাইলে সব কিছুই পাওয়া যাবে আস্তে আস্তে। তো জীবন যদি ভাই না থাকে তাইলে কিছুই পাওয়া যাবে না। তো বাইক তুমি অনেক চালাইতে পারবা, তো সবাই সেফ রাইডিং করার চেষ্টা করবা। এই যে ধরেন আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এসে বাইক অ্যাক্সিডেন্ট করছি, তাহলে বিষয়টা কেমন? অন্যরকম না ভাই? বিষয়টা কিন্তু ভাবলেই খুবই দুঃখজনক, বিষয়টা ভাবলেই কিন্তু খুবই খারাপ লাগে। দ্যাটস ওয়াই এই জন্য বলতে আমি সবসময় বলি বাইক খুব ভালোভাবে চালাইতে হবে, রাফ ইউজ করা যাবে না বাইক কিন্তু ভাই যেমনি সেমনি উল্টো পাল্টা তুমি যদি কন্ট্রোল না করতে পারো, তুমি কন্ট্রোল করতে পারো 85, তুমি যদি 100-তে চালাও তাইলে কেমন? উল্টো না, এটা সাপড়িদের মতন বাইক চালানো যাবে না। আমি সবসময় বলি সাপড়িদের মতন বাইক চালাবে না। তো আমি অনেক সেফ রাইডিং করার চেষ্টা করি, সবসময় আমার মাথায় থাকে যে বাইক কোন জায়গাটা টানতে হবে, কোন জায়গাটা টানতে হবে না। দ্যাটস ওইদিকে কথা না বলি, ওইদিকে কথা না বাড়াই। দেন সবাই ভালোভাবে বাইক চালানোর ট্রাই করবা। দেন আমরা এখন আছি রূপসা ব্রিজের পরে। রূপসা ব্রিজ নিয়ে বলার মতন কিছুই নাই, তবে রূপসা ব্রিজ অনেক পুরনো একটা ব্রিজ। এখানে অনেক বেড়ায় আইসি, তো যারা আসো নাই তারা আসবে, এখান থেকে ঘুরে যাবা, খুবই ভালো একটা জায়গা। সো ঈদে তেমন কোনো ভিড় নাই, তো এখন দুপুর সময় মনে হয় এই জন্য কেউ আসে নাই লোকজন। তো সন্ধ্যার পরে এখানে অনেক ভিড় থাকবে হয়তো। সো আমরা যখন ফিরে আসবো ওই সময় অনেক ভিড় দেখতে পাবো। তবে এখানে সন্ধ্যের সময় অনেক ভালো লাগে, বাতাসটা খুবই ভাই ভালো, শীতল একটা বাতাস, বুকটা ঠান্ডা হয়ে যায় বাতাসে। আমাদের কাছ থেকে মনে হয় টোলে 10 টাকা মতন নিতে পারে হয়তো, মোটরসাইকেলে 10 টাকা। সো আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, এই যে রূপসা ব্রিজের যেই সাইডের টোল, যে আমার সামনেই জায়গাটা তোমাদেরকে দেখাইলো এখানে বলবো, দেন ওই জায়গাটা খুবই খারাপ। সন্ধ্যার পরে তোমরা একা একা কখনো ওইখানে থাকবে না। সো ওইখানে অনেক পোলাপান আছে, তোমাদেরকে ধরে তোমাদের ফোন সব কিছু টাকা পয়সা কেড়ে নিতে পারে। তো তুমি যতই বড় হও তুমি একা থাকবা না, 2-3 জন থাকলে 2-3জনও থাকবা না। তো সবসময় অনেক লোকজনের ভিতরে থাকার চেষ্টা করবা, কখনো এই সাইডে একা একা থাকবা না। এই সাইডে বাদে তুমি অন্য সাইডে একা একা সবসময় থাকো, সমস্যা নাই, কিন্তু লোকজনের ভিতরে থাকবা। কখনো এইসব জায়গায় কখনো একা একা থাকবে না। একা একা থাকলে কিন্তু ঝামেলায় পড়বা, অনেক বড় একটা ঝামেলায় পড়বা ভাই। মানে ওরা এখানে অনেক চেলাবেলা আছে, ওরা এখন উল্টোপাল্টা করে, সবসময় উল্টোপাল্টা করে, তোমার কাছ থেকে সব কিছু কিন্তু খেয়ে দেবে চাকু টাকু ধরে। সো এই জায়গাটা খুবই ভালো না, খুবই খারাপ এই জায়গাটা, খুবই সেভে থাকার চেষ্টা করবা। রূপসা ব্রিজের টোল 10 টাকা দিয়ে পার হয়ে সো আমরা এইদিকে চলে আসছি। দ্যাটস ওয়ে খুবই সেফ রাইড করার চেষ্টা করব, খুবই সেফ রাইড করতে হবে। দেন জীবনের মায়া আগে, খুবই সেফ রাইড করতে হবে। দেন এনজয় দ্য সিনেমাটিক ভিউ। সামনে একটা বাজার আছে, এই বাজারটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানো। জায়গাটা যদি তোমরা চেনো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই বাজার থেকে আমাদের বামে যাইতে হবে। দেন এইখান থেকে আমরা এই যে বামের দিকে যাব, এতে বামে একটা রোড গেছে, এই রোডে যাব। সো বাজারটার নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করবা। গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে আসছি বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের সামনেই। দেন এইখান থেকে আর 20-30 সেকেন্ড মতন লাগবে আমাদের যাইতে। সামনেই কিন্তু যে একটা গেট দেখা যাচ্ছে, ওই গেটের ওইখানে কিন্তু আমাদের এই ষাটগম্বুজ মসজিদটা ওইখানেই। দেন তোমাদেরকে দেখাই, গাইজ এই যে চলে আসছি, ওই যে দেখা যায়, দেখছেন এটাই ষাটগম্বুজ। আমরা এখানে গাড়ি পার্ক করবো, এটা পার্কিং জায়গা, এখানে গাড়িটা পার্ক করতে হবে। গাড়িটা ওই সাইডে পার্ক করে আসছি, আর এর ভিতরে ঢুকতে আমাদের লাগছে 30 টাকা, একজনের 30 টাকা লাগছে।
দেন এখানে দেখতেছি অনেক ভিড় কম। তো মসজিদে যে এটা মসজিদ, এটা 60 গম্বুজ মসজিদ। সো এখানে আমি অনেক শুনছি যে এটা এই গম্বুজগুলো কেউ ভজাইতে পারে না, কারোর 61 হয়, কারোর 60 হয়, মানে কেউ ভজাইতে পারে না, শিওর কইতে পারে না এটা কয়টা আছে। দ্যাটস আমি এটা শুনছি, আমি ওইভাবে কোনোদিন এসে গুনি নাই। তবে এর মসজিদটা দেখতে খুবই সুন্দর, ভিতরটা আমার খুবই ভালো লাগে। দেন এখানে এখন 2টা মতন বাজে। সো এখানে অনেক ছবি তুলতেছে, এখানে সবাই ছবি তুলে এসে। তো এখানে ছবি তুলতেছে সবাই, লোক খুবই কম, লোক ওইভাবে আসে পারে নাই। তো 2:30-3টা মতন বাজে, হয়তো আমি ঘড়ির দিকে খেয়াল করি নাই, দেন এই জন্য শিওর টাইমটা বলতে পারতেছি না। দেন এই যে মসজিদ, এই মসজিদের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এই ইন্টারেস্টও সময় টিভির সাংবাদিক, যাই হোক সময় টিভিতে মনে হয় আমাদেরকে দেখাবে। তো মসজিদের ভিতরে তোমাদেরকে আমি একটু ঢুকে দেখাই। মসজিদটা দেখতে কিন্তু দেখেন ভাই, খুবই ভালো লাগে, কিন্তু অসাধারণ না, অসাধারণ একটা জায়গা, মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গাটা, কিন্তু খুবই সুন্দর। মসজিদের ভিতরটা কিন্তু ওয়াও, পিলারগুলো দেখেন ভাই, মানে খুবই সুন্দর লাগতেছে পিলারগুলা। সো এইগুলা পাথরের মনে হয় তৈরি, পাথর দেওয়ার নিচে পাথর আছে, তো এগুলো পাথরেরই। মসজিদের ভিতরে মহিলা পুরুষ সবাই সমান। তো দেন সবাই সমানভাবে ঘোরাঘুরি করতেছে, সবাই সমানভাবে, কেউ 2 রাকাত নফল নামাজ পড়তেছে, কেউ ঘুরতেছে, কেউ দৌড়ে বেড়াচ্ছে, পোলাপান দৌড়ে বেড়াচ্ছে, এইভাবেই আর কি। তো মসজিদগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার দেখতে। এই পিলারগুলো দেখতে আমার ইন্টারেস্ট, খুবই ভালো লাগে পিলারগুলো দেখতে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। দেন দূরের থেকে তাকাইলে কিন্তু খুবই ভালো লাগে পিলারগুলো দেখতে। সময় টিভি তো দেখি এখনও এখানে নিউজ করতেছে, যাক তাও ভালো, আমাদেরকে সময় টিভিতে দেখাবে, খুবই ভালো। তো মনের আশা পূরণ হলো আর কি। দেন ওইখান থেকে বের হয়ে গেছি, এই সাইডে আসছি। তো জায়গায় তোমাদেরকে মসজিদটা একটু দেখাই। এইখানে অনেক জায়গা আছে ঘোরার মতন, আর ওই সাইডে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে পুরাতন জিনিসপাতি থাকে আর কি। ওর ভিতরে ঢুকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখার মতন তেমন কিছু নাই, এখানে আসছি। দেন এইখানে তো ঘরের ভিতরে ঢুকছি, তোমাদেরকে বললাম যে, তো এখানে একটা কি থোয়া আছে, দেখে আসি। মনে হচ্ছে এখানে একটা মসজিদ, আর এই সাইডে কি দেন এখানে পুরাতন কিছু জিনিসপাতি থোয়া আছে এখানে, জাস্ট আগের জিনিস, এইগুলা হয়তো ওইভাবে এখন চলে না, জাস্ট সিটি হিসেবে রেখে দিছে। দেন এইখানে আছে মসজিদ, 60 গম্বুজ যে মসজিদটা, এখানে করে রাখছে ওরা। এই সাইডে কি আছে, এই সাইডের ঘরে, ওয়াও, এই সাইডে তো দেখি পাথরের কিছু এদের নকশা বক্সা এইগুলো আছে মনে হয়। দেন এই সাইডেও সব এই পুরাতন আর কি, পুরাতন এইগুলা অনেক পুরাতন নকশা বক্সা আছে, যে দেয়ালে যে নকশা টকশা, এগুলা কি কলসি না কি বলে। দেন এখানে এটা কি, জাস্ট এটার নাম জানি না। এখানে এই যে কি, সব মাটির জিনিসই, এইগুলা সব মাটির জিনিসই অধিকাংশ। দেন এখানে কিছু পেন্ট করা আছে। আর এইখানে যে কুমির, এই বাগেরহাটের যে কুমির আছে মাজারের, ওই কুমিরের একটা আছে এখানে, জাস্ট খুবই ভালো। তো এইখানে কি আছে, এইখানে ওই যে পাথরের কিছু জিনিসপাতি আছে, এখানে পাথরের কিছু জিনিসপাতি আছে। দেন এখানে মাটির কিছু ছোট ছোট পুতুলের মতন কি আছে, জানি না এগুলা কি, তবে এগুলা সব স্মৃতি হিসেবে রাখা দিছে। দেন আমরা বেরোয় পড়লাম। তো আমরা একটু মাজারে যাব, এখান থেকে বেরোয় পড়ছি। তো মাজারের থেকে ঘুরে আমরা দ্যাটস বাড়ির দিকে রওনা দেবো, যে রূপসা ব্রিজের নিচে একটু ঘোরাঘুরি করব, ঘুরে তারপরে বাসায় চলে যাব। সো বাগেরহাটের ওইখান থেকে কিন্তু যারা বাইকে আসো নর্মাল গাড়িতে, তোমাদেরকে আরেকটা কথা বলি, এইখান থেকে কিন্তু ভাড়া সর্বোচ্চ গেলে 10 টাকা, 5 টাকা থেকে 10 টাকা ভাড়া। যদি কখনও বেশি চাই তো ভাড়া বেশি দিবা না। তো অপরিচিত যারা, তারা এসে ভাড়া মনে করো 30 টাকা 40 টাকা এইভাবে চাইতে পারে, 50 টাকা নিয়ে যেতে চাই বাইকে, তো অবশ্যই ভাড়া কিন্তু 10 টাকা, 10 থেকে 15 টাকা যায় এরকম নিবে। সো ভাড়া সবাই বেশি দিবা না ভাড়া। তো সবসময় খেয়াল রাখবা, অল্প একটু পথ, বেশি পথ না। ভাড়া 10 টাকায়, রিয়েল ভাড়া 10 টাকায় আসে, তারপরে কত নেই আমি জানি না, ওইভাবে কখনো বাইকে আসা হয় নাই। দ্যাটস ওই সামনে কিন্তু আমাদের ওই মাঝারটা সামনেই।
দেন ওইখানে যে এই পুকুরটা আছে আর কি বাওড়, ওইটা এলাকা ওইখানে কুমির থাকে। সো এখানে অনেক লোকজন তো দেখি, এখানে তো দেখি অনেক লোকজন। এখানে সাইডে দোকানও আছে কেনার মতন, কেনাকাটার মতন, জাস্ট সবার দোকানও আছে। যারা এখান থেকে কেনাকাটা করতে চাও সেখানে দোকান আছে। আমরা এখানে গাড়ি পার্কিং করব না, দেন আমরা এখান থেকে সোজা চলে যাবো ভিতরের দিকে। এখান থেকে লাভই আমি। দেন এই যে এটা মাজার হচ্ছে, খুবই সুন্দর জায়গা। আগের মতন আর এইখানে লোকজন ওইভাবে আসে না, তারপরেও আসে, খুবই ভালোই লোক হয় ঘোরার মতন। তবে আগে যেমন একটা ছিল পিকনিক স্পট, ওইভাবে আর এখন নাই। দেন আমরা একটু পুকুরের দিকে যাই। এখানে অনেক ভিখারি বসে আছে, যারা যে টাকা পয়সা দেয় মানুষের দান করে ওইভাবেই। এই সাইডে কিসের একটা ঘর, আমি জানি না ওইভাবে শিওর। সামনে দেখি পুলিশ মামার হাইটা যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে খুবই সুন্দর উপভোগ করলাম। এটা মাঝারের নিচেই সাইডে বাওড় যে পুকুর আছে, যেটা এই কুমির থাকে আর কি, ওই যে ওই পুকুরটা। এখানে কিছু দোকানপাট আছে, এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। কি খাওয়াবি? ফুচকা খাওয়াবি? হ্যাঁ, বিল দাও শোনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যান। তো আবার বলতেছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।